আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। সেনজেন ট্যুরিস্ট ভিসা বা স্পেসিফিক্যালি বললে ফিনল্যান্ড ট্যুরিস্ট ভিসার সার্বিক পরিস্থিতি বর্তমানে কীরকম আছে, আজকের আলোচ্য বিষয় হচ্ছে এটা। যারা হচ্ছে ফিনল্যান্ড বা সেনজেনভুক্ত কান্ট্রিতে অ্যাপ্লাই করার চিন্তাভাবনা করছেন তাদের জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। সো ফার্স্ট অফ অল, বর্তমান সময়ে সেনজেনের অনেকগুলো দেশের অ্যাপ্লাই কিন্তু বাংলাদেশ থেকে করতে পারছেন, বাট আপনাকে টেকনিক্যালি যে কাজটা করতে হয়, আপনি যখন অ্যাপ্লাই করবেন ওই পার্টিকুলার টাইমে যে দেশের ভিসা রেশিও ভালো আপনাকে অবশ্যই সেই দেশের জন্য অ্যাপ্লাই করা উচিত। এবং লাস্ট কিছু মান্থ, ধরুন এই যে ফেব্রুয়ারি, মার্চ এবং এই রানিং যে এপ্রিল মাসটা, এই সময়টাতে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন বা কারো কাছ থেকে খোঁজ নেন, নেটে সার্চ করে বের করেন, তাহলে দেখবেন যে ফিনল্যান্ডের রেশিওটা ভালো আছে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে। অন্যান্য দেশের অ্যাপ্লাইও আপনি চাইলে করতে পারবেন, সেটা টোটালি আপনার ব্যাপার, বাট আপনার উচিত হবে, যদি আপনার সেনজেন ভ্রমণই টার্গেট থাকে, অর্থাৎ সেনজেনে এন্ট্রিটা ইম্পর্টেন্ট হয়, আপনি অবশ্যই ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন, কজ বর্তমানে ফিনল্যান্ডের রেশিওটা অনেক ভালো আছে। এখন ব্যাপার হচ্ছে এই রেশিওটা কতদিন ভালো থাকতে পারে, বা এই রিজনটা, মানে এই রেশিও যে ভালো আছে সেটার রিজন কি, আপনি অ্যাপ্লাই করবেন কিভাবে, কিভাবে করলে ভিসা অ্যাপ্রুভাল পাবেন, এ ধরনের অনেক প্রশ্নের আমরা সম্মুখীন হই। সো সবগুলো প্রশ্নের উত্তর হয়তো সবসময় দেওয়া পসিবল হয় না, বাট যে ব্যাপারটা হচ্ছে আপনাকে যে পন্থা অবলম্বন করতে হবে, সো সেটা আপনাকে আমি প্রথমেই বলেছি। আপনারা যে ভুলটা করেন, যে দেশের রেশিও খারাপ ওইসব দেশের জন্য অ্যাপ্লাই করে বসে থাকেন, আপনার উচিত হবে আপনি যে দেশের রেশিও ভালো সেই দেশের অ্যাপ্লাই করুন। দেন আপনি ওই দেশ থেকে সেনজেনের অন্য যে দেশ আপনার পছন্দ সেই দেশে চলে যান। বিকজ আপনারা তো এই জিনিসটা অবশ্যই জানেন যে সেনজেনের যে কোনো একটা দেশের ভিসা থাকলে আপনি সেনজেনের অন্য দেশগুলোতে ওই দেশ থেকে ভ্রমণ করতে পারছেন। সো এখানে কোনো বাধ্যবাধকতা নেই। সো এই জিনিসটার সুযোগটা আপনারা কেন নিচ্ছেন না? আপনাদের অনেকের পছন্দের তালিকায় অনেক দেশের নাম থাকে যে দেশগুলোর রেশিও ভালো না, অনেকগুলো দেশ তো ইভেন বাংলাদেশ থেকে অ্যাপ্লাইও করা যায় না। সো আপনি কেন সেই সব দেশের পিছনে ছোটাছুটি করবেন? আপনি হচ্ছে যে দেশের রেশিও ভালো, যে সেই সব দেশগুলোর জন্য অ্যাপ্লাই করেন। বর্তমানে ফিনল্যান্ডের রেশিও ভালো আছে, এই এপ্রিল মাসে হয়তো ফিনল্যান্ডের ভিসা রেশিও ভালো থাকবে, পরবর্তীতে নাও থাকতে পারে, তখন যে দেশের রেশিও ভালো থাকবে আপনি ওই দেশের জন্য অ্যাপ্লাই করুন। সো মোট কথা যেটা হচ্ছে, যে দেশের রেশিও ভালো সেই দেশের জন্য অ্যাপ্লাই করাটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আর বর্তমান সময়ে ফিনল্যান্ডের রেশিওটা অনেক ভালো আছে, ওরা হচ্ছে রেস্ট্রিকশনটা ওদের দেশ থেকে একটু কমিয়ে রেখেছে। যেমন এটা আসলে ওদেরই গভর্নমেন্টের ইস্যু যে ওরা কখন ভিসা দিবে, কখন কম দিবে। সো আপনি যেহেতু সেনজেন ভ্রমণের প্ল্যানই করছেন, সো ফিনল্যান্ড একটা সেনজেনভুক্ত কান্ট্রি, আপনি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করুন। এবং ডকুমেন্টসের রিকোয়ারমেন্টটা অলমোস্ট সেম, অন্যান্য সেনজেন কান্ট্রিতেও যে ধরনের ডকুমেন্টস লাগে ওই একই ধরনের ডকুমেন্টসগুলো প্রয়োজন। এবং আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ফিজিক্যালি গিয়ে ভিএফএস গ্লোবালে ফাইলটা জমা করতে হবে। সো দেন আপনি উইদিন 15 ডেজ বা সর্বোচ্চ 20 দিনের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন, ইয়েস বা নো যেটাই হোক, আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। এবং অন্যান্য কিছু এম্বাসির মতো কিন্তু রেজাল্টটা আটকে থাকবে না। সো বেসিক্যালি এগুলোই ছিল আজকের ভিডিওতে আপনাদের একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করা। আপনারা যারা সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চান, বর্তমান সময়ে পুরো এপ্রিল মাস জুড়ে আপনারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন নির্দ্বিধায়, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আজকের ভিডিওটি মূলত এতটুকুই। সেনজেন ভিসা বা স্পেসিফিক্যালি ফিনল্যান্ড ভিসা রিলেটেড যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।